কেন? আপনি কি করবেন? শুধু শুধু ঝামেলা করতে হবে না। ঝামেলার কি দেখেছিস? ওই কুলাঙ্গারের সাহস দেখবো আমি। ওর কলিজা কত বড় দেখতে হবে না তা? তানভীর আবিরের হাত চেপে নরম স্বরে বলল, ভাইয়া তুমি একটু শান্ত হও। তুই আমাকে শান্ত হতে বলছিস? তানভীর মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোকে আগেই বারণ করেছিলাম, যেতে হবে না। অন্য কোনোদিন যাস। তুই কথা মানলি না। আমি কি করব? তারা ছেঁচড়া। এতে আমার কি দোষ? আবির আর কথা বলল না। রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেল। মেঘ নির্বাক চোখে সেদিকে তাকিয়ে থেকে শুধালো, আবির ভাইয়ের কি হলো? তানভীর নিজেকে সংযত করে বলল, মেয়েদের সাথে এমন উল্টাপাল্টা আচরণ ভাইয়া নিতে পারে না। তার জন্য রেগে গেছে। তুই টেনশন করিস না, ঘুমাতে যা। মেঘ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো সত্যিই অনেক রাত হয়ে গেছে। গল্প করতে করতে কখন যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারেনি। মেঘ নিজের রুমে চলে গেল। তানভীরও নিজের রুমের দিকে গেল। নাস্তার টেবিলে মোজাম্মেল খান, আবির, তানভীর, মেঘ সবাই উপস্থিত। শান্তশিষ্ট পরিবেশ। সবাই নিজেদের মতো নাস্তা করছে। ফাঁকে ফাঁকে মোজাম্মেল খান একটু আধটু খুনসুটি করছে। আবিরের ছোটবেলা, তানভীরের ছোটবেলা সেসব নিয়েই গল্প করছে। আব্বুর কথাবার্তায় মেঘের বিন্দুমাত্র মনোযোগ নেই। সে একটু খাচ্ছে আর বারবার আবিরকে দেখছে। আবিরের মেজাজ এখন বেশ ঠান্ডা। মুজাম্মেল খানের সঙ্গে গল্পে মগ্ন। রাতের সব ভাবনা চিন্তা হয়তো ভুলেই গিয়েছে। মেঘ চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, ওই বেটার কপাল ভালো, বেঁচে গেল। তানভীর বলল, বনু ভার্সিটিতে যাবি না? যাব। এভাবে খেলে আজ আর যেতে পারবি বলে মনে হয় না। মেঘ বেঞ্চি কাটল। আবির খাওয়া শেষ করে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে রুম থেকে বের হলো। মুজাম্মেল খানকে উদ্দেশ্য করে বলল, চাচ্চু আমি অফিসে যাচ্ছি। সাবধানে যেও। আর হ্যাঁ, দুপুরে সময় পেলে একবার আমাদের অফিসেও এসো। কেমন? মেঘ হতাশ চোখে তাকিয়ে আছে। খুব আশা নিয়ে ভেবেছিল আজ আবিরের বাইকে করে ভার্সিটিতে যাবে, কিন্তু তা আর হলো না। মেঘ খানিক বাদে রেডি হয়ে বের হলো। প্রতিদিনের মতো রিকশা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যেতেই দেখলো আবির আর রাকিব দাঁড়িয়ে আছে। মেঘ রিকশা থেকে দুবার ডেকেছে, কিন্তু আবির শুনতে পায়নি। মেঘ ক্লাসরুমে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর মিষ্টি এলো। মেঘের পাশে বসে মধুর কণ্ঠে ডাকলো, আপু, আপনি কি মাহাদিবা খান মেঘ? মেঘ আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কি সমস্যা? আপনিই আমার সমস্যা। আপনার কথা ভাবতে ভাবতে আমি আমার বই খাতা ছিঁড়ে ফেলেছি। আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে এখন চোখে ঝাপসা দেখছি। আপনার কথা শুনতে শুনতে এখন কানে উল্টাপাল্টা শুনছি। মেঘ তপ্ত স্বরে বলল, কি সব আজে বাজে বকছিস? পাগল হয়েছিস? পাগল আমি হইনি, তুই পাগল হয়েছিস। এত রোমান্টিক সিচুয়েশনে টানা 4 দিন ভার্সিটিতে এলি না। বন্যাও আসে না 2 দিন ধরে। এদিকে মিনহাজ তামিম নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ওদের ফোন পর্যন্ত বন্ধ। আর আমি সাদিয়া অসহায়ের মতো ঘুরতে থাকি। মানে ওই দিনে কি হলো কিছুই বুঝলাম না। মেঘ মৃদু সুরে বলল, ওই দিনের কথা আমি ভুলে গিয়েছি। তুই ভুললেও আমরা ভুলতে পারিনি। গতকাল লিমন বাইকে দেখেছি, কি কিউট দেখতে। যত দেখছিলাম ততই আফসোস লাগছিল। লিমন ভাইয়া তোকে বাবি না ডেকে জান বললে বোধহয় বেশি ভালো হতো, তাই না? একদমই না। লিমন ভাইয়া অতটাও কিউট না। আমি 2 দিন যাবৎ যাকে দেখছি তার তুলনায় লিমন ভাইয়া কিছুই না। ফর্সা হলেই যদি সুন্দর হতো তাহলে মানুষ বেড়ার প্রেমেই পড়তো। তোকে যদি কেউ বলে তুই বেড়ার মতো সুন্দর, তখন তোর কেমন লাগবে? মিষ্টি উত্তেজিত কণ্ঠে শুধালো, কাকে দেখেছিস তুই? মেঘ থেমে থেমে বলল, তোকে কেন বলবো, আছে একজন। মিষ্টি হেসে বলল, ঠিক আছে, তবে লিমন ভাইয়ের সাথে আমার লাইন করিয়ে দে। আশ্চর্য, আমি কি প্রেমের মিস্ত্রি নাকি? বান্ধবীর জন্য মিস্ত্রি হতে ক্ষতি কি? তোকে লিমন ভাইয়া চিনে, এত সুন্দর করে কথা বললো সেদিন। আমার না ওনাকে খুব ভালো লাগছে। দে না কিছু করে। আমার ভাই আমাকে মেরেই ফেলবে। কেন? আমার সোজা কথা, আমি এসব কিছু পারবো না। তুই কেন কেন করে আমার মাথা খাস না। মিষ্টি মলিন কণ্ঠে বলল, আজ আমার জায়গায় বন্যা হলে ঠিক ওই ছুটে যেতিস। আমরা তোর বেস্ট ফ্রেন্ড না, তার জন্য গুরুত্ব দিচ্ছিস না। তোর যা ইচ্ছা তা ভাবতে পারিস, আমার কোনো সমস্যা নেই। বন্যা ক্লাসরুমে ঢুকে মেঘের পাশে বসলো।
মেঘ বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হলো তোর? কিছু না। মন খারাপ? কিছুটা।